কপালের ফের কাকে বলে? পাওনাদারদেরকে আমরা ঘুরাই। অনেকেই যদি আমি আমি যদি কেউ আমার কাছে টাকা পায় বা আমাদের যারা দেখি আমাদের সমাজে ঋণ খেলাপি যারা আছে, এটা ব্যাংক থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে সবাই যে যে টাকা পায় তাদের আমরা ঘুরাই। ভাই আজ না কাল, কাল না পরশু, পরশু এরকম করতে 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 একটা সময় গিয়ে যখন মানে ওই লোকের দেয়ালে একদম পিঠ থেকে যায়, তখন নানান ফন্দি ফিকির করি, আলোচনা টালোচনা। এর আগে মহাজনরা, সুদীজনরা যারা সুদের ব্যবসা করতো, সুদী লোকজন আর কি, এটা এনজিও বলেন, ব্যক্তি পর্যায়ে বলেন, সেই কাবুলিওয়ালা বলেন, আর গ্রামে গঞ্জে তো সুদের ব্যবসা একেবারে রমরমা বিভিন্ন জায়গায়। তো এই সুদের ব্যবসায়ীরা সুদ দেয় তখন যখন দেখে একটা লোক বিপদে পড়তে 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 সময়সীমা সব শেষ, আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ, আপনার আর কোনো উপায় নাই দেশের বাইরে যাওয়ার, তখন আপনার একটা চাকরি দিল, বা আপনি বয়স পার হয়ে গেছে, চাকরির বয়স সীমা অ্যাপ্লাই করতে করতে চাকরির বয়স সীমা পার হয়ে গেছে, এখন আপনি বিসিএস পাস করলেই কি আর না করলেই কি। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনের ক্ষেত্রে এমনটি ঘটেছে এবং ঘটিয়েছেন। ইশরাক হোসেনের অভিযোগ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাটের গুরু, এটা অন্তত ইশরাক সমর্থকরা তো ক্লিয়ার বলছেনই। এবং সেই ইশরাক হোসেন এখন তিনি যেখানে বক্তৃতা দিচ্ছেন তার পেছনে যে ব্যানারে লেখা হচ্ছে মাননীয় মেয়র, এবং ইশরাক হোসেন ঘোষণা দিয়েছেন তিনি বিকল্প একটা প্রশাসন দিয়ে তিনি ঢাকা সিটি কর্পোরেশন চালাবেন। বলা যায় অনেকটা চালানোর উদ্যোগ নিয়েছেন। একটা দেশে দুইটা প্রশাসন থাকার মতন অবস্থা। রাজনীতির ভেতরের প্যাচে আমি নাই গেলাম, এখানে বিএনপি কিভাবে ইনভলভ না, এগুলো আমি পরে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, তবে এখন এই পর্যায়ে গেছে। এবার ইশরাক হোসেন সাহেবের জটিলতাটা কোত্থেকে শুরু হয়েছিল? কোর্ট ঘোষণা দিয়েছে উনি মেয়র, শপথ পড়বে, চট্টগ্রামের শাহাদাৎ সাহেব শপথ পড়েছে, ইশরাক সাহেবও পড়বে। বেঁকে বসেছে, ঢাকার এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলা হয়, তারা তো শপথ পড়ান না এই চেয়ে করতে করতে ঢাকা তো গরম করে দিলেন সে সাহেবের সমর্থক, দেখেছেন বিএনপির লোকজন নেমে গিয়েছিল। এরপরে গেল কোর্টে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোর্টে, কোর্ট পাঠালো ইলেকশন কমিশনে, ইলেকশন কমিশন আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়, এর মধ্যে মাসখানেক শেষ। ওই যে পাসপোর্ট এক্সপায়ার যেরকম হয়, বিসিএস পরীক্ষার বয়স যেরকম সুযোগ থাকে না, সেরকম ডেট এক্সপায়ারের পরে এখন এসে স্থানীয় সরকার উপদেষ্টা বেশ কিছু নসিহত করেছেন। এটা ইশরাক হোসেনকে তিনি বলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুঁইয়া তিনি বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগে কোনো আইন ভঙ্গ করেনি। হ্যাঁ, আইন তো আইনের মতন, আইনকে কতভাবেই উপস্থাপন করা যায়। আচ্ছা, বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ পরে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। কাজ এবার সারা, এবার আর শপথ পড়ানো যাবে না, আপনি গিয়ে মোহাম্মদ সজিব বলতেও পারবেন না যে আপনি বেআইনি কাজ করেন। তিনি বলেন, তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবার বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা ও আইনের শাসনের প্রতি অবমাননা করে। একটা বিজ্ঞপ্তিতে তিনি এটা বলছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতা থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক কার্যক্রমে 30-40% কার্যকর কম হয়। ওয়াসা অফিসে সিটি কর্পোরেশনের লোকজন কাজ করছে, এগুলো মনে করে দিয়ে বলছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীজনদের থেকে আমরা আরো দায়িত্বশীল ও পরিপক্ক আচরণ প্রত্যাশা করি। এই নসিহতটা তিনি ইশরাক হোসেনকে করেছেন, যে ইশরাক হোসেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলি, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন বলি, তিলে 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 দুঃসাহসিক চ্যালেঞ্জিং বহু সময় জীবন বাজি রাখার সময় পার করেছেন, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের ছায়াও এসবে দেখা যায়নি। সেই ভদ্রলোকের হাত দিয়ে ইশরাক হোসেন এখন ওই যে নির্বাচনটার কথা বলছেন ইশরাক হোসেনরা, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, মানুষ বলা বলি করছে যে আপনারা তো ওই নির্বাচন অবৈধ বলেন, চোরা কারবারি বলেন, ওইখানে কেন আপনারা এখন মেয়র হতে চান ওই নির্বাচনের ফলাফল অনুযায়ী। এটা ভিন্ন আলোচনা, ভিন্ন বিতর্ক, হ্যাঁ সেটা এক অর্থে ঠিক, কিন্তু ওই ঠিকটা যদি বেঠিক হয়ে থাকে সেইটাকে তো আপনার চট্টগ্রামের শাহাদাৎ সাহেবের মেয়র বানায় দিয়েছেন, ওইটা মেনেছেন, তাহলে এইটা কেন মানলেন না? এটা না মানার পেছনে কারণগুলো আমরা এর আগের কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। বিষয়টা তো ঢাকা দক্ষিণ, তাই না? ইশরাক হোসেন কি বলেছেন আজকে? তিনি বলেছেন যে আগামী নির্বাচন প্রভাবিত করার জন্য এইসব ঢাকা উত্তর দক্ষিণে সরকারের যত প্রশাসক থাকবে ততই নাকি তাদের সুবিধা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া।